This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে সবথেকে বড় খবর, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ব্রেক করছে টিভি 9 বাংলা সরাসরি বাংলাদেশ থেকে। চিন্ময় কৃষ্ণ প্রভুকে আরো জেলবন্দি করে রাখার কৌশল নিল বাংলাদেশ। এক মাস পিছিয়ে গেল চিন্ময় কৃষ্ণের জামিন মামলার শুনানি। আরো একবার বলছি, এক মাস পিছিয়ে গেল চিন্ময় কৃষ্ণের জামিন মামলার শুনানি। আজকে শুনানির সম্ভাবনা ছিল প্রবলভাবে, সেই দিকে আমাদের প্রত্যেকের নজর ছিল, কিন্তু একটার পর একটা ঘটনা এবং কোথাও গিয়ে কবে হবে মামলার শুনানি, যখন সেই প্রশ্ন উঠছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর ব্রেক করছে টিভি 9 বাংলা। এক মাস পিছিয়ে গেল চিন্ময় কৃষ্ণের জামিন মামলার শুনানি। সন্ত্রাসের ভয়, কোনো আইনজীবী লড়তে পারলেন না সন্ন্যাসীর হয়ে। কারণটা আপনাদের আরো একবার স্পষ্ট করব, সন্ত্রাসের ভয়, যে সন্ত্রাস এই মুহূর্তে চলছে বাংলাদেশে। আমি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুমন কল্যাণ রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুমন, দেখো, একেবারেই যে আমরা যে আশঙ্কাটা করছিলাম, কারণ গত দুদিন ধরে যারা চিন্ময় প্রভুর হয়ে মামলা লড়বেন তাদেরকে আক্রমণ করা হয়েছে, মামলা করা হয়েছে, এমনকি গতকাল রাতে 71 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, যার মধ্যে আইনজীবীরাও ছিলেন, চিন্ময় প্রভুও ছিলেন। আজকে সকালে আমরা ইসকনের যিনি ওখানকার চট্টগ্রামের যিনি সদস্য রয়েছেন গৌরাঙ্গ দাস, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেটা জানিয়েছেন যে আইনজীবীর আজকে সকালে এই মামলার শুনানিতে অংশ নেওয়ার কথা ছিল, তার মোবাইল ফোনটি আজকে সকাল থেকে বন্ধ হয়ে গেছে, ফলে কোনো আশা ছিল না, এমনটাই কিন্তু তিনি সকালবেলা আমাদের জানিয়েছিলেন। আর সেই মতোই কিন্তু দেখা গেল যে চিন্ময় প্রভুর জামিনের আবেদন নাকচ হয়ে গেল আগামী 2রা জানুয়ারি পরবর্তী ডেট। তার একটাই কারণ, তার হয়ে কোনো আইনজীবী আজকে লড়লেন না। ফলে যে আশঙ্কা করা হচ্ছিল যে বারংবার চিন্ময় প্রভুকে আটকে রাখা হবে, তাকে জেল তেন প্রকারণে তাকে জেলের মধ্যে আটকে রাখা হবে, এই যে সনাতনীদের মধ্যে আমরা বারবার বাংলাদেশ থেকে বলা হচ্ছে কোনো সমস্যা নেই, কিন্তু ছবি কিন্তু বলছে, যে ঘটনাক্রম কিন্তু বলছে যে চিন্ময় প্রভু শুধু নয়, গোটা সনাতনীদের উপর কিন্তু যেভাবে হামলা চলছে বাংলাদেশে, আজকের এই জামিন নাকচ হয়ে যাওয়া, তার হয়ে একজন আইনজীবী না পাওয়া, এটা কিন্তু সুমন, এটা তো বড় খবর এই মুহূর্তে দাঁড়িয়ে, সব থেকে বড় খবর। কিন্তু তোমার থেকে আরেকটা ইনফরমেশন জানতে চাইবো, যদি খুব ভুল না হয় এবং এই মুহূর্তে যতটা আমার মনে পড়ছে, চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে লড়ার জন্য রেকর্ড সংখ্যক আইনজীবী তো ছিলেন, সংখ্যায় সেই সংখ্যাটা অনেক বেশি, একজনও এলেন না। একেবারে দেখো, আমরা প্রথম দিন দেখেছিলাম প্রায় 100-র কাছাকাছি আইনজীবী চিন্ময় প্রভুর হয়ে লড়াই করেছিলেন এবং তারা জামিনের আবেদনের জন্য মুভ করেছিলেন, কিন্তু ঘটনাক্রম যত জামিনের আবেদনের শুনানি পেছালো, এই কয়েকদিনের মধ্যেই কিন্তু তুমি প্লিজ একটু সঙ্গে থাকো, কারণ এই মুহূর্তে আমরা কানেক্ট করতে পেরেছি আমাদের বাংলাদেশের রিপোর্টারের সঙ্গে। রাজীব খান এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রাজীব, কি খবর তোমার কাছে? খবর তো যেটি সেটি হলো চিন্ময় কৃষ্ণ দাসের জামিন জন্য আজকে হিয়ারিং এর ডেট ছিল, যদিও বা ডেটটা খুব ফলোভাবে প্রচার হয়নি, বলা চলে হঠাৎ করেই তাকে তার জামিনের জন্য, হিয়ারিং এর জন্য তাকে কোর্টে আনা হয়েছিল, কিন্তু তার পক্ষে শত শত আইনজীবীর মধ্য থেকে একজনও তার জন্য জামিন আবেদন করেনি। আর যেহেতু জামিন আবেদন করেনি, এজন্য তার বিপক্ষের যে আইনজীবী যারা রয়েছেন তারা এটাকে পিছিয়ে দেওয়ার আবেদন করেন। যেহেতু অন্য পক্ষের কোনো বিরোধিতা ছিল না, তাই আদালত 1 মাস পিছিয়ে দিয়েছে, অর্থাৎ জানুয়ারির 2 তারিখে পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে, যেই দিন তার হয়তোবা জামিন হতে পারে। বেশ রাজীব, নজর থাকবে, আমাদের 2 রিপোর্টার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, সঙ্গে থাকো প্লিজ। আমি আমাদের দর্শকদেরকে আরো একবার জানিয়ে রাখতে চাইবো, কারণ এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় খবর। চিন্ময় কৃষ্ণ প্রভু, যার জন্য প্রায় 100 জন আইনজীবী, প্রথম দিন আমরা দেখেছিলাম 100 জন আইনজীবী যেখানে তার জন্য লড়ছিলেন, আজ সেখানে যখন তার প্রবল সম্ভাবনা মামলার শুনানির জন্য আমাদের প্রত্যেকের নজর ছিল বাংলাদেশের আদালতের দিকে, যে আজকে চিন্ময় কৃষ্ণ প্রভুর যে জামিন মামলার শুনানি, সেটা হয় কিনা, কি হয় সেখানে আদালতের কি পর্যবেক্ষণ, সেসব তো অনেক পরের বিষয়, কিন্তু আইনজীবী এলেন না একজনও। সন্ত্রাসের ভয়, শুধুমাত্র সন্ত্রাসের কারণে কোনো আইনজীবী লড়তে পারলেন না সন্ন্যাসীর হয়ে। তবে এরপর কি হতে পারে,
এই বিষয়টা আমরা যেমন এক্সপার্টের কাছ থেকে জানার চেষ্টা করব, কারণ ইতিমধ্যেই যেটা জানিয়ে দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে 1 মাস পিছিয়ে গেল চিন্ময় কৃষ্ণের জামিন মামলার শুনানি। আমি রাজীবের কাছে আরেকবার জানতে চাইবো, রাজীব, শুধুই কি সন্ত্রাস একমাত্র কারণ? না, এখানে আরেকটি কারণ রয়েছে যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য। সেটি হলো যেটি বলছিলে যে প্রথম দিন তার পক্ষে প্রায় 100 জন আইনজীবী দাঁড়িয়েছিলেন তার জামিনের জন্য। রাজীব, আপনি একটু সঙ্গে থাকুন প্লিজ, আমি রিকোয়েস্ট করব আপনি প্লিজ সঙ্গে থাকুন, আমি আসছি, কারণ এই মুহূর্তে আমরা বিশিষ্ট আইনজীবী ফেরদৌস আমিমের সঙ্গে যোগাযোগ করেছি। আপনাকে স্বাগত জানাবো TV9 বাংলায়। যে খবর আমরা এই মুহূর্তে ব্রেক করলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে আজকে একজনও আইনজীবী গেলেন না। 1 মাস পিছিয়ে গেল জামিন মামলা যে শুনানি। আপনার থেকে একটু পরিষ্কার করে বুঝে নিতে চাইবো যে এরপর কি করণীয়? যদি একজনও আইনজীবী না এগিয়ে আসেন তাহলে এবার কিভাবে এগোতে পারেন চিন্ময় কৃষ্ণ প্রভু, এবং তার জামিনের কোনো দিক কি সুদিক মানে আপনি দেখছেন? দেখুন, আমি প্রথমেই বলবো যে আমাদের গোটা বিশ্বজনীন যে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স, মানে সকল প্রতিটি দেশের জন্য তো আলাদা আলাদা আইন, কিন্তু আইন আলাদা আলাদা হলে একটা বেসিক ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সটা ফলো করা হয়। এই বেসিক ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সটি হলো বেল ইজ দ্য রুল, জেল এক্সেপশন। কেন এই ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স ফলো করা হয়? তার কারণ হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি দোষী সাব্যস্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তিকে ইনোসেন্ট বলে ধরে নেওয়া হয়। কতগুলো বিষয়কে কনসিডার করে বেল দেওয়া হয়। এক, যদি তিনি উইটনেসদের ভয় দেখাতে পারেন কি পারেন না। দ্বিতীয় হচ্ছে যে তিনি এভিডেন্স ট্যাম্পার করতে পারেন কি পারেন না। তৃতীয় হচ্ছে যে তিনি ফ্রি ডেয়ার, অর্থাৎ তিনি চলে যেতে পারেন কি পারেন না। এই সমস্ত প্যারামিটারের উপর ভিত্তি করে বেল দেওয়া হয়। কিন্তু বেল মুভ করার জন্য তো একজন আইনজীবীর সহযোগিতা পাওয়া, আইনি সহায়তা পাওয়া একজন মানুষের বেসিক যে রাইট, সেই বেসিক রাইটের মধ্যে পড়ে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেহেতু একটি গণতান্ত্রিক সরকার নেই, এই ধরনের অগণতান্ত্রিক উপায়ে একেবারে নিজেদের উপদেষ্টা বলে বসিয়ে দেওয়া কিছু মানুষজন তারা একটি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছে, যেটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার যে চিন্তা ভাবনা তার পরিপন্থী বলে মনে করি। এবং বাংলাদেশে যে অব্যবস্থা চলছে, সেই অব্যবস্থার মূল কারণ হচ্ছে যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার যে মূল চালিকা শক্তিগুলো থাকে সেটা হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। যেহেতু গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত কোনো সরকার নেই, ফলে গণতান্ত্রিক মূল্যবোধগুলো থাকবে না, এটাই স্বাভাবিক। সেই জন্য আধুনিক রাষ্ট্রের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট যদি ইনবিল্ড না হয় তাহলে এই ধরনের অব্যবস্থা চলতে পারে। নিশ্চিতভাবে যে কোনো মানুষের আইনগত সহযোগিতা পাওয়া তার বেসিক রাইট। বাংলাদেশে সেই যদি বেসিক রাইট, এখানে তো মানবাধিকারের বিষয়টি আসে যে একজন নাগরিক হিসেবে সে তো তার জামিনের বিষয়টি সামনে রাখতে পারেন। তো সেক্ষেত্রে একটু যদি এই বিষয়টা একটু বুঝে বলেন যে এরপর তার কি করণীয়? নিশ্চিতভাবেই বাংলাদেশের যে আইনি ব্যবস্থা, সেই আইনি ব্যবস্থায় নিশ্চিতভাবেই তিনি তার জন্য, তিনি বেলে মুক্তি পাওয়ার জন্য তিনি নিশ্চিতভাবেই তাদের যে আইনি ব্যবস্থার মধ্য থেকে তিনি আইনি সহায়তা পাওয়ার চেষ্টা করবেন। কিন্তু যদি আইনি সহায়তা পাওয়ানোর জন্য যে ব্যবস্থাপনা, সেটাই তো এখন বাংলাদেশে নেই। এটাই তো দুর্ভাগ্যজনক। তার কারণ গণতান্ত্রিক ভাবে উপায়ে নির্বাচিত সরকার নেই। যে যারা এখন বর্তমানে ক্ষমতাসীন ভাবে এই উপদেষ্টা মন্ডলী বলে যারা সরকারটি চালাচ্ছেন, তারা তো যে গণতান্ত্রিক মূল্যবোধ রাখবেন না সেটাই স্বাভাবিক, এবং সেটাই ঘটছে। এই জন্য আধুনিক রাষ্ট্রের কনসেপ্ট হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ যুক্ত সরকার। দেখুন, আমার দেশে হলে কি হতো, আমার দেশে যদি এই জিনিস ঘটতো তাহলে আদালত নিজেই কোনো একজনকে তাকে অ্যাপয়েন্ট করিয়ে দিত। আমি জানি না বাংলাদেশে কি ধরনের ব্যবস্থা চলছে। একটি গণতান্ত্রিক দেশে স্বাধীন বিচার ব্যবস্থা, জানি না আমরা গণতান্ত্রিক দেশে কখনো এরকম ছবি দেখতে হয় কিনা, কোনোদিন এরকম সত্যি আমরাও ভাবি না। আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আইনজীবীর যে ছবিটা আপনারা পাশে দেখছিলেন হয়তো বুঝতে পারবেন না তিনি একজন আইনজীবী, কারণ তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। যার আদালতে দাঁড়িয়ে তার মক্কেলের জন্য লড়াই করার কথা ছিল, তিনি এখন মৃত্যুর সঙ্গে হাসপাতালে পাঞ্জা লড়ছে। তার কারণ চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে তিনি মামলা লড়ছিলেন। সেই আইনজীবীর কি অবস্থা একবার ছবিটা দেখুন। ঠিক আমরা উইন্ডোতে দেখাচ্ছি এই আইনজীবীর অবস্থা, কারণ একজনও আইনজীবী আজ বাংলাদেশে আদালতে গিয়ে দাঁড়াননি। তার কারণ সন্ত্রাস। আমাদের একের পর এক রিপোর্টার আপডেট দিচ্ছে না, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর, একজনও আইনজীবী চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে মামলা লড়লেন না,
যে কারণে 1 মাস পিছিয়ে গেল জামিন মামলার শুনানি। আমাদের রিপোর্টাররা রয়েছেন, আমি কথা বলতে চাইবো। রাজীব খান রয়েছেন, সুমন রয়েছেন, জ্যোতির্ময় রয়েছেন। আমি নয়াদিল্লি থেকে কানেক্ট করতে পেরেছি জ্যোতির্ময়ের সঙ্গে। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত যা খবর, এটা নিঃসন্দেহে এই মুহূর্তে বড় খবর। একটা গণতান্ত্রিক দেশে একজনও আইনজীবীকে পাশে পেলেন না, এখানে মানবাধিকারের বিষয়টা তো অবশ্যই আসে। কি আপডেট এখন অবধি তোমার কাছে? দেখো, পৃথিবীর সব দেশেই এই নিয়ম রয়েছে যে যে কোনো আদালতে যে কোনো অভিযুক্তের পক্ষে একজন আইনজীবী তিনি সবসময় দাঁড়াবেন এবং এটা অভিযুক্তের মানবাধিকারের মধ্যে পড়ে এবং পৃথিবীর সব দেশে এই আইন স্বীকৃত। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে রাষ্ট্র ব্যবস্থাই সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, গণতান্ত্রিক পরিকাঠামো বলে কিচ্ছু নেই এবং কার্যত স্বেচ্ছাচার চলছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর আমাদের কাছে আসছে সেটা যথেষ্ট উদ্বেগজনক খবর। যিনি আইনজীবী হিসেবে দাঁড়াবেন বলে বলেছিলেন, তার ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, তিনি ভেন্টিলেশনে আছেন। তাকে এমন মারধর করা হয়েছে যে তার কার্যত জীবন সংশয়, তিনি এই মুহূর্তে জীবনের জন্য তিনি যুদ্ধ করছেন। এবং গুরুত্বপূর্ণ যে বিষয় তা হচ্ছে ফতোয়া জারি করা হয়েছে, কোনো আইনজীবী যদি দাঁড়ান তাহলে তার অবস্থা একই রকম হবে। এবং আজকে আদালতে যখন শুনানির জন্য এই মামলা ওঠে, কোনো আইনজীবী তার জন্য দাঁড়ায়নি। কিন্তু এক্ষেত্রে আমরা আমাদের দেশেও দেখেছি যে কোনো অভিযুক্তের পক্ষে যদি কোনো আইনজীবী না থাকে, কোর্ট সেক্ষেত্রে নির্দেশ দেয় যে এক্ষেত্রে লিগাল এড, আমাদের দেশের একটা সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে যে সেক্ষেত্রে তার আইনজীবীর ব্যবস্থা আদালত করে দেয়। কিন্তু এক্ষেত্রে বাংলাদেশের আদালত বা বিচার ব্যবস্থা কোন পর্যায়ে পৌঁছেছে তারও ইঙ্গিত কিন্তু আজকের ঘটনা থেকে বোঝা যাচ্ছে। এই ক্ষেত্রে এই অভিযুক্তের বিরুদ্ধে কোনো রকম বা তার সপক্ষে কোনো আইনজীবী দাঁড়ানোর ব্যবস্থা তো করা হয়নি, বরং 1 মাসের জন্য এই মামলাকে স্থগিত করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই 1 মাস তাকে জেলে থাকতে হবে, মুক্তির কোনো রকম সম্ভাবনা নেই। তা কোনো দেশের রাষ্ট্রের কোনো রকম কোনো প্ল্যাটফর্ম তার জন্য কাজ করছে না এবং যারা তার সপক্ষে এসে দাঁড়াচ্ছে তাদেরকে হয় গ্রেপ্তার করা হচ্ছে, কোনো রকম প্রতিবাদ হলে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করছে। কিন্তু একটা বিষয় এক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো এবং আমেরিকা তারা কিন্তু মানবাধিকারের উপরে অত্যন্ত জোর দেয় এবং বাংলাদেশ এমন একটি রাষ্ট্র এবং তার আর্থিক পরিকাঠামো এমন জায়গায় রয়েছে যে আমেরিকা এবং ইউরোপের আর্থিক সহযোগিতা ছাড়া বাংলাদেশের মানুষের কার্যত পেট চলবে না। একেবারে জ্যোতির্ময়, তুমি প্লিজ সঙ্গে থাকো, আমরা অবশ্যই তোমার সঙ্গে আবারও কথা বলবো। কিন্তু আমি আবার একটু আমাদের বাংলাদেশের রিপোর্টারের কাছে যেতে চাইবো। রাজীব খান এই মুহূর্তে রয়েছে। রাজীব, একটু আগে যে বিষয়টি তোমার কাছে একটু ক্লিয়ার করতে চাইছিলাম যে শুধুমাত্র কি সন্ত্রাস একমাত্র কারণ, এর পেছনে আর একটা কারণ রয়েছে এবং আরেকটা স্পেসিফিক প্রশ্ন রয়েছে। এই 1 মাস পিছনোর পিছনে, মানে যে 1 মাস পিছিয়ে গেল শুনানি, আদালত কি পর্যবেক্ষণে কিসের বেসিসে 1 মাস পিছলো? এটা কি সময় দেওয়া হলো? এইটা আসলে আদালতের বিষয়, তো যে বিষয়গুলো এতক্ষণ আলোচনা হচ্ছিল যে আদালতের সব বিষয় এবং দেশের সার্বিক পরিস্থিতিতে সবকিছু আসলে বলার মতো অবস্থা নেই। আমরা এই বিষয়টি, যেটি প্রথম প্রশ্ন ছিল যে অন্য কোনো কারণ রয়েছে কিনা, হ্যাঁ আরেকটি কারণ রয়েছে। সেটি হলো প্রথম দিন যখন চিন্ময় প্রভু দাসকে তাকে কোর্টে উঠানো হয়েছিল, তার পক্ষে কিন্তু প্রায় 100 জনের মতো আইনজীবী দাঁড়িয়েছিলেন এবং তারপর যে ঘটনাটা ঘটে, গন্ডগোল ঘটে, মানুষের মৃত্যুর ঘটনা ঘটে, আহতের ঘটনা ঘটে, তারপরে যেই 3টি মামলা হয়েছে, মামলায় কিন্তু ওই আইনজীবী যারা চিন্ময় প্রভুর পক্ষে জামিন আবেদন করেছিলেন তাদের অধিকাংশই মামলায় এখন পলাতক রয়েছে। এটি এই কারণেই সম্ভবত যে কোনো আইনজীবী পাওয়া যাচ্ছে না, তারা হয়তো বা ভয় পাচ্ছেন যে তার পক্ষে আবার জামিন চেলে আমরা অন্য আইনজীবীরা আবার মামলা করবেন কিনা, এইটি কিন্তু বড় ভয় রয়েছে। তবে জনরোষের বিষয়টি এখানে খুব ক্লিয়ার না, কিন্তু মূল কারণটা হলো এই মামলা সংক্রান্ত, মামলার ভয়ই সম্ভবত কোনো আইনজীবী তার পক্ষে দাঁড়াননি, যেহেতু আগে যারা দাঁড়িয়েছিলেন তারা মামলায় পড়েছেন। বেশ, আমাদের নজর থাকবে রাজীব। আপাতত ধন্যবাদ আপনাকে এবং আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে ছিলেন, প্রত্যেককে ধন্যবাদ জানাবো, কারণ এই মুহূর্তে বাংলাদেশে প্রতিটা মুহূর্তে নজর রাখছে TV9 বাংলার। এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখি সব থেকে বড় খবর, চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মামলা 1 মাস পিছিয়ে গেল। একজনও আইনজীবী আজ এলেন না তার পক্ষে লড়ার জন্য।